তোর বাবা চলে যাবার পর ঠিক করে তোকে খেতে দিতেই পারি না দুবেলা। কি যে সংসারের হাল। চিন্তা করো না মা, আমি কাজ খুঁজে কাজ করে অনেক খাবার নিয়ে আসবো। এই আমি চললাম কাজ খুঁজতে, তুমি দেখো আমি কাজ করে অনেক খাবার নিয়ে আসবো। কতদিন নরম নরম মানুষের মাংস খায়নি, কি যে খেতে ইচ্ছে করছে। এইভাবে বসে থাকলে মানুষের মাংস আর পাবো না, একটু বুদ্ধি করে মাংস জোগাড় করতে হবে। এইভাবে মানুষের ছদ্মবেশেই কারোর বাড়িতে ঢুকতে হবে, তারপর তাদের সবাইকে গিলে খেতে হবে। মা, অনেক জায়গায় কাজ খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। এইটুকু শরীর নিয়ে তুই আর কত কাজ খুঁজবি বলতো? আমার যে খারাপ লাগে। তুমি দেখো আমাদের ভাগ্য একদিন ঠিক ফিরবে। ঠিক আছে বাবা, তো চিন্তা করিস না, যা শুয়ে পড়ি। পরের দিন সকালবেলা, আরে মা দেখো আমাদের বাড়ির কোণে কত ধান গাছ হয়েছে, যাই তো একবার দেখে আসি। তোমায় বলেছিলাম না মা, এই ধান বিক্রি করেই আমরা পেট চালাবো। দেখো যাই তাড়াতাড়ি গাছতলায় গিয়ে বসি, যদি এই ধান বিক্রি হয় খুব ভালো হবে। এই তো গাছতলায় এসে গেছি, এবার এখানেই বিক্রি করি। ধান নেবে গো? ধান, ভালো ধান, কচি ধান। বাবা অনেকদিন ধরে থাকার জায়গা খুঁজছি, একটু থাকতে দেবে তোমার বাড়ি? আর অনেকদিন কিছু খাইনি জানো তো, একটু খেতে দেবে গো দুমুঠো? সে কি গো বুড়িমা, তোমার তো খুব কষ্ট। ঠিক আছে তুমি এসো আমার সাথে, আমাকে দেখে দেখে এসো। আমি যেদিকে যাব তুমি সেদিকে যাবে। ওই দেখো ওটাই আমার কুটির। ও মামা, এই বুড়িমা থাকা খাওয়ার জায়গা নেই, ওনাকে আমাদের সাথে রাখো না গো। আমাদেরই ঠিক মতো খাবার জোটে না। আচ্ছা তুই যখন এতবার বলছিস ঠিক আছে। মা জননী, তোমার বাড়ির সব কাজ করে দেব, শুধু একটু থাকতে আর খেতে দিও দুবেলা, আর কিচ্ছু না। রাত যখন অনেক গভীর, ঠিক সেই সময় এখন সবাই ঘুমোচ্ছে, এই ফাঁকে এই কচি দুটোর মাংস খাবো। ওরে বাবা, এটা কি পায় দেখলো বা জ্বলে গেল। যাই তো ওখানে গিয়ে দেখি কিসের গাছ হয়েছে। ও মা, এই তো ধান গাছ। আমরা জাদু ধান গাছ, আমরা থাকতে তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। তোদের সাথে আজ আর কথা বাড়িয়ে লাভ নেই, তোদের ব্যবস্থা কাল করব আমি। আজ বাবা চুপচাপ শুয়ে পড়ি, এদের মাংস কাল খাবো। এই বলে সেই লোভী ডাইনি পুনরায় আবার শুয়ে পড়ল। এই ছেলে শোন একটা কথা। কি কথা বুড়িমা? এর ঘরে ওই ধান গাছগুলো কেটে ফেলে দে। কাল রাতে আমি দেখলাম ওগুলোর মধ্যে একটা সাপ জড়িয়ে বসেছে, যে ফেল ফেল সব ফেল। ওই ধান বিক্রি করেই তো আমরা খাই, তবে তুমি যখন বলছো যাই বাবা কেটেই দিই, কি না কি থাকবে, কখন ক্ষতি করবে। কেটো না, আমরা জাদু ধান, একটা ধান তোমার কাছে রেখে দেবে। ওই বুড়ি আসলে রাক্ষসী, আর আজ রাতে ঘুমানোর ভান করে দেখো কি হয়। রাত যখন খুব গভীর তখন আজকেই তোদের সবাইকে চিবিয়ে খাবো, দুটোকেই ছাড়বো না। তার সাথে ওই শয়তান ধানগুলোর একটা ব্যবস্থা করতে হবে। আমি সব বুঝতে পেরেছি, তুমি একটা শয়তান রাক্ষসী, তোমায় আমি ছাড়বো না। জেনেই যখন গেছি, সে আমারই আসল রূপ নিয়ে তোদের সবাইকে মেরে ফেলবো দুজনকে। যাও তো যাও, জাদু ধান, তুমি ওই রাক্ষসীর শরীর স্পর্শ করে ওকে একেবারে ধ্বংস করে দাও। ওরে বাবা গো, বাঁচাও বাঁচাও, মরে গেলাম, সারা শরীর চলে গেল আমার। এরপর সেই জাদু ধানের স্পর্শে সেই লোভী রাক্ষসীর শরীর জ্বলে পুড়ে গেল। কি হলো বাবু, সকাল হয়ে গেছে, তুই এমন মন মরা হয়ে? না মা, কিচ্ছু হয়নি, আজ থেকে আমরা বেঁচে গেলাম আর ওই ধান বিক্রি করেই খাবো।